আমার সন্তানের যে মঙ্গল যেটা সেটা বাস্তবায়ন করা লাগবে, আর সন্তানের জীবন থেকে অমঙ্গল দূর করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বোরহানুদ্দিন সন্তানের মুখ দেখে ফেললো। পরের দিন সকালবেলা নিজের গোয়াল থেকে সবচাইতে বড় গরুটা ওয়াদা মাফিক, ওয়াদা পালন করা মুমিনের সবচাইতে বড় কর্তব্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের যার ওয়াদা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার কোনো ধর্ম নাই। জোরে বলেন ঠিক কিনা? পাগড়ি যত বড়ই হোক, আর দাড়ি যত বড়ই হোক, আর টুপি যত বড়ই থাকুক না কেন, জুব্বা যত বড়ই পড়ুক না কেন, তসবি যত বড়ই হাতে নেক না কেন, কোনোভাবেই ওয়াদা যার ঠিক নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই তার কোনো ধর্ম নাই। জোরে বলেন ঠিক কিনা? এই আয়াতের ব্যাপারে অসংখ্য কোরআন হাদিসের দলিল আছে, প্রমাণ হাতে নাতে দেওয়া যাবে। এর কোনো আল্লাহ বলেছে যার ওয়াদা ঠিক নাই তার কোনো ধর্ম নাই, যার ধর্ম নাই তার কোনো দিন নাই, যার কোনো দিন নাই সে মুনাফিক। যে কোনো যা ইচ্ছা তাই করতে পারে, তার জন্য আর কোনো বাধা বিপত্তি থাকে না, কারণ তার জান্নাত জাহান্নামের কোনো হিসাব নাই। তো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওয়াদা পালন করার জন্য বোরহানুদ্দিন গরুটা জবাই করে দিল। গোশত তৈরি হলো, রান্না বাড়া শুরু হয়ে গেল। গোশতের একটা টুকরো সো মেরে তুলে নিয়ে চলে গেল মরার চিল। ওই চিলটা নিয়ে গিয়া গোবিন্দের রাজ দরবারে রাজপ্রাসাদের মাথার উপরে বসে বসে চিল গোশতটা খাইতেছে। পা থেকে স্লিপ করে গোশতের টুকরা গোবিন্দের সামনে থবাস করে পড়ছে। গোবিন্দ বলতেছে, দেখতো জিনিসটা কি? শামসা বলতেছে, মহারাজ এ তো দেখছি গরুর গোশত। গোবিন্দ বলছে, রাম রাম রাম, কিরা করলি এমন কাম? আমার রাজত্বে আমার মাকে জমি করছে কিনা? গরুর মা, গোমাতা, ভালো কথা। বললো, মহারাজ এই মুসলমানদের ছাড়া করবে কিনা? বলে, ধরে নিয়ে আয়। কোন মুসলমানের কাজ? ধরে নিয়ে আয়। বোরহানুদ্দিনকে ধরে আনা হলো, তার বাচ্চাকে ধরে আনা হলো, তার বউটাকে ধরে আনা হলো। বোরহানুদ্দিন বল, কেন তুই আমার মাকে জবাই করছিস? বলে, তোর মা কিরা? বলছে, কেন গরু? বলছে, গরু তোমার মা? তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই গরুরই বাচ্চা, গরুর বাচ্চার মতোই কথা বলতেছিস। আরে গরু হইলে একটা পশু, সেই কেমন করে তোর মা হবে? বলছে, না, গরু আমার মা, দেবতা, ভগবান। বলছো গরু তোমার মা এই অর্থে, কিন্তু আমার আল্লাহ যে বলেছে জবাই করে খা, তা আমি জবাই করছি আমার ধর্ম অনুসারে। বলে, না, তোর আল্লাহর ধর্ম আমার দেশে চলবে না। বলে, দেশ কার? তোর। গোবিন্দ বলছে, রাজত্ব আমার। বোরহানুদ্দিন বলছে, রাজত্ব তোমারও না, তোমার বাবারও না। রাজত্বের মালিক ওই আসমান জমিনের মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে বলেন, আসমান জমিনের মালিককে। জোরে বলেন, মালিককে। ও গোবিন্দ, তোর বাপেরও না, তোরও না। আজরাইল এখনই ধরলি তুই শেষ। কিসের তোর রাজত্ব? মাটি জায়গায় থাকবে, তুই থাকবি না। বললো, না, আমার হুকুম, আমার কথা, আমার রাজত্বে সব চলবে না। তাহলে কি হলো? বললো, যে হাত দিয়ে তুই গরু জবাই করছিস, আমার মাকে হত্যা করছিস, ওই হাতটা তোর কেটে ফেলবো। কোথাল কেটে হলো? বোরহানুদ্দিনের ডান হাত কানা কেটে ফেলা হলো। যন্ত্রণায় বোরহানুদ্দিন চিৎকার করতেছে, অজ্ঞান হয়ে যায়। আর গোবিন্দ দাঁত বার করে হাসতেছে, আর হাতে তালি দিয়ে নাচতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলা হলো, তোমার যেই ছেলের উদ্দেশ্য তুমি কুরবানি করছো, ওই ছেলেকে জন্ম দিয়েছে যেই মা, সেই মাটাকে ধরে নিয়ে মাকে ধরে আনা হলো। শক্ত করে মায়ের হাত পা ধরে রাখা হলো। মাকে বাধ্য করা হলো যেন এই কার্যক্রমটা দেখতে পাই মা। এই দুনিয়ায় কোনো মায়ের সন্তান যেন ভবিষ্যতে কোনো দিন আর ইসলাম পালনের জন্য উৎসাহী না হতে পারে। এই জন্য চিরজীবনের মতো ইসলামকে ধ্বংস করার জন্য, নিরুৎসাহিত করে দেওয়ার জন্য এই কাজটা গোবিন্দ ঘটাবে। ঠাকুররা বলতেছে, গোবিন্দ তুমি এখন কি করো? বলে, এখন মায়ের ছেলে মার সামনে জবাই কর্ম। খুব খেয়াল করে দেখেন, গোবিন্দ বলতেছে যখন এই কথা, ঠাকুররা বলছে, খবরদার গোবিন্দ, মার ছেলে মার সামনে জবাই করিস না, হত্যা করিস না। এর চাইতে বড় পাপ আর নেই। আসমান জমিনের মালিক এটা সহ্য করবে না, তোর বিপদ হবে। গোবিন্দ বলছে, ঠাকুররা খবরদার, তোমরা আমাকে বাধা দিও না। রাজত্ব আমার, আমার রাজত্বকে বাঁচাইতে হলে ওই মুসলমানদের আল্লাহকে এখানে রাখা যাবে না। ইসলাম ধ্বংস করে দেব। এই ইসলাম এই জমিনে জীবনে কোনোদিন যেন কেউ পালন করার সাহস না দেখাইতে পারে। এই জন্য মার ছেলে মার সামনে জবাই করে দেব। ওই মায়ের সামনে তার ছেলেটাকে রাখা হলো। তরবারি দিয়ে মার
আমার ছেলেকে আমার সামনে কেটে টুকরো টুকরো করা হয়েছে, মা বেটা বলে একটা চিৎকার দিয়ে কলিজা ফেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে মার মুখ দিয়া অজ্ঞান হয়ে মা জমিনের উপরে লুটিয়ে পড়েছে। জীবনে কোনোদিন বোরহানউদ্দিন আর সংসার করতে পারে না। কার কাছে গিয়ে জীবনের কথাগুলো বলবে বোরহানউদ্দিন? ও মিয়া গোবিন্দের রাজত্ব ছিল এইরকম। সম্মানিত হাজিরিন, কার কাছে গিয়ে বোরহানউদ্দিন জীবনের প্রশ্নটা করবে? কে করবে তার বিচার? কেউ তো করতে পারবে না। স্বয়ং প্রেসিডেন্ট, স্বয়ং প্রধানমন্ত্রী অকামটা করছে, কে করবে বিচার? সে নিজেই তো বড় বিচারক, সেই তো আইন, সেই তো বাদশা। সঙ্গে সঙ্গে বোরহানউদ্দিন বুঝতে পারলো মুমিন ছাড়া মুমিনের মনের খবর কেউ বুঝবে না। উনি সঙ্গে সঙ্গে ফিরোজ শাহ তুগলকের দরবারে, মোগল সম্রাটের দরবারে চলে গেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মোগল সম্রাটের রাজত্বের এরিয়াটা হলো এই। আপনাকে আমি বলে দেই, খুব খেয়াল করুন। বাংলাদেশে কোন রাস্তা দিয়া বোরহানউদ্দিন গেল আর কোন রাস্তা দিলে শাহজালাল আইল? সিলেটের সুনামগঞ্জ জেলা, তাহেরপুর থানা, এদিকে কলমাকান্দা, নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার শেষ প্রান্ত, ময়মনসিংহ নেত্রকোনার গারো পাহাড়ের শেষ অংশ, ওদিকে আসাম এবং ত্রিপুরা রাজত্বের একটা শেষ অংশ, মাঝখানে বিশাল বড় পাহাড়ি গিরিপথ আছে। ওই গিরিপথটা সুরমা নদী পার হওয়ার পরে তাহেরপুর থানার একটা অংশ থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে পাকিস্তানের কোয়েটা শহর পর্যন্ত গিয়ে গিরিপথ শেষ হয়েছে। মাঝখানে 350 কিলোমিটার রাস্তা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দুই পাশে ভারত, কাশ্মীর আর বিভিন্ন দেশের সীমান্ত রয়েছে। আফগানিস্তানের শেষ মরু পর্যন্ত এই রাস্তাটা গেছে। খাইবার গিরিপথ হলো ওই মাথার শেষ অংশটা। কোয়েটা নগরী ওপারে, এপারে সিলেটের সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার একটা অংশ। জোরে বলেন আল্লাহু আকবার। 350 কিলোমিটার গিরিপথের ভিতর দিয়া অতি কষ্ট করে ওই বোরহানউদ্দিন ফিরোজ শাহ তুগলক কিছুদিনের জন্য উনি নিশাপুরে তার রাজধানী স্থানান্তরিত করেছিল। আফগানিস্তানের, বর্তমান আফগানিস্তানের ভেতরে নিশাপুরে তিনি রাজধানী স্থানান্তরিত করেছিল। ওই 6 মাসের জন্য তিনি স্থানান্তর করেছিল। ওই সময় নিশাপুর পর্যন্ত এই গিরিপথের ভিতর দিয়া বোরহানউদ্দিন ওখানে গিয়েছে। বহু কষ্ট করে তিনি ওখানে গিয়েছে। সব কিছু বিস্তারিত বর্ণনা বোরহানউদ্দিন খুলে বলেছে মুঘল সম্রাট ফিরোজ শাহ তুগলকের কাছে। কেমন করে তার বাচ্চাটাকে জবাই করা হয়েছে, কেমন করে তার স্ত্রীকে এই দুনিয়ার থেকে বিদায় করেছে, কেমন করে কলিজা তার ফেটে গেছে, কেমন করে সন্তানের জন্য দোয়া করেছে, সেই দোয়ার বরকতে কেমন করে মায়ের পেটে সন্তান এসেছে, কেমন করে তার হাতখানা কাটা পড়েছে, কেমন করে গোবিন্দ বলেছে জীবনে কোনোদিন আমার রাজত্বে মুসলমানের ইসলাম চলবে না। এই কথাগুলো কিভাবে বলেছে, বিস্তারিত কথা শোনার পরে ফিরোজ শাহ তুগলকের চোখে আর পানি রাখতে পারে নাই। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে ডাকেছেন, কোথায় রে ও আমার গাজী সেকান্দার, প্রধান সেনাপতি কোথায় গেলি রে? প্রধান সেনাপতিকে ডাকা হলো। প্রধান সেনাপতি সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে। আজকে রাত্রিবেলা, আগামীকাল ফজরের নামাজের পূর্বে এমন 10,000 সোলজার তুমি রেডি করো, যারা জীবন দেবে, নয় গোবিন্দকে জীবনের মতো শেষ করে দিয়ে আসবে, নইলে জীবন দেবে, শহীদ হয়ে আসবে, কিন্তু বাড়িতে আসতে পারবে না। এইরকম জীবন বাজি রাখার মতো জানবাজ আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক রেডি করো। আজকে রাত্রির পরে ফজরের নামাজের পূর্বে 10,000 সোলজার গোবিন্দের রাজত্ব অভিমুখে রওনা দেবে। এটা আমার শেষ নির্দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। বিনা রহমতে বাংলাদেশে ইসলাম আসে না, আর বিনা অত্যাচারে ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হয় নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? খুব খেয়াল করে ঘটনাটা বুঝতে হবে। আমি সৌদি আরবের ওয়াজ করতেছি না মিয়া, এটা বাংলাদেশের ওয়াজ। জোরে বলেন কোন দেশ? এটা আমাদের দেশের ওয়াজ। ওলামা হযরত যারা রয়েছেন কথাগুলো নোট করতে পারেন। সবাইকে বলবো, এটা বাংলাদেশের ইতিহাস। আপনি পড়ে দেখেন হযরত শাহজালাল কেমন করে আসে। ওদিকে ইয়ামেন থেকে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য মক্কা মুআজ্জামায় এসে হাজির হয়েছেন। হজ পালন শেষে নবীর রওজা মুবারকে, নবীর দরবারে, নবীর রওজায় সালাম দেওয়ার জন্য উনি গিয়েছেন। আল্লাহর নবীর রওজা মুবারকের আহলে সুফফারা যেই জায়গায় বসে কোরআন শিখতো, হাদিস শিখতো নবীর কাছে,
ওই জায়গায় আল্লাহর ওলি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, বসে বসে খোদার কোরআন তেলাওয়াত করতেছে। তাহাজ্জুদের নামাজ পড় থেকে ফজর পর্যন্ত সময়টা উনি কাটাইতে চান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটুখানি ঝিমকি এসে গেছে, চোখে একটু নিদ্রা এসে গেছে, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে ইলহাম পাইতেছে, নবী আমার তাকে নির্দেশ করতেছে, রে শাহজালাল কোরআন তেলাওয়াত করেই যাবি। আর আল্লাহর কোরআনের আমলকারী বান্দাদেরকে জবাই করা হচ্ছে গোবিন্দের দরবারে, আর মারা হচ্ছে, আহত নিহত করা হচ্ছে গোবিন্দের দরবারে। ওই বাংলার জমিনে আমার কোরআনের আমলকারীদেরকে মেরে ফেলা হচ্ছে, আর ইসলামকে চিরদিনের জন্য ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে। ও শাহজালাল, এখানে বসে তুই কোরআন তেলাওয়াত করেই যাবি, আর আমার মুমিনেরা আহত নিহত হয়েই যাবে। এইটা হইতে পারে না। যা, জীবনের মতো গোবিন্দকে ইসলামের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা কি, ইসলামের বিরুদ্ধে দাঁড়ানোর পরিণতি কি বুঝিয়ে দিয়ে আয়। গোবিন্দকে জীবনের মতো তার রাজত্ব থেকে আলাদা করে দিয়ে আয়। আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরত শাহজালাল ফজরের নামাজ পড়ে ওখান থেকে উনি রওনা দিয়েছেন। এদিকে সেকান্দার গাজী খাইবার গিরিপথের ভিতর দিয়া 10,000 সোলজার নিয়ে যখন রওনা দিয়েছে, গোবিন্দ আগের থেকেই বুঝতে পেরেছিল হাজার হাজার তীরন্দাজ বাহিনী পাহাড়ের চতুর্পাশে উনি মোতায়েন। আমার আল্লাহর ঘোষণা, ইযা জাব আনসরুল্লাহি ওয়াল ফাত। আমার আল্লাহ বলেছেন যখন আসবে আল্লাহর সাহায্য, ওয়াল ফাত, তারপরেই বিজয় হয়ে যাবে। সাহায্য আসলে বিজয় হতে দেরি হবে না, সাহায্য না আসা পর্যন্ত বিজয় নিশ্চিত হবে না। চিৎকার দিয়ে বলেন কার ঘোষণা? আর সাহায্য আসার জন্য শর্ত আছে। আমার আল্লাহ বলছেন, মান ক্বালা রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ও আমার মুমিনেরা, তোমরা যারা আমাকে রব হিসাবে মানো, তারা ময়দানে বিপদ যখন আসবে, পরীক্ষা আসবে, ইস্তাকামু, তখন তোমাকে ইস্তেকামাত থাকতে হবে, ময়দান ছেড়ে দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? সিচুয়েশন যাই হোক, ময়দান ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহ পাক যখন বুঝবে যে আমার বান্দা ইস্তেকামাত আছে, ইমানের পরীক্ষা শেষ হলে ইজা জাআ নাসরুল্লাহ, যখন এসে যাবে আল্লাহর সাহায্য, ওয়াল ফাত, তারপরে বিজয়। এটা হলো সংক্ষিপ্ত ফর্মুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। রব হলো আল্লাহ। জোরে বলেন রব কে? মুমিনের জীবনে রব একমাত্র আল্লাহ। জোরে বলেন রব কে? সবাই বলি আল্লাহ আমার রব, ওই রবি আমার। জোরে আল্লাহ আমার দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। জোরে আল্লাহ আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই, তোমার মদদ পেলে আমি আধারে হারাই। পাক পাখালির কণ্ঠে শুনি তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, রব, ওই রবি আমার সব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই সেকেন্দার গাজী নিজে কোরআন পড়ে, নিজে আমল করে, নিজে জানে। যদিও সে 10,000 সোলজারের সেনাপতি, তারপরেও সে কোরআন জানে, কোরআনের ফর্মুলা সে বোঝে। সঙ্গে সঙ্গে তিনি ইস্তেকামাত হয়ে ময়দান ছেড়ে না দিয়ে নামাজে রোজায় আল্লাহ পাকের দিনের জন্য তিনি ইস্তেকামাত হয়ে গেলেন, এবং তিনি বেশি বেশি করে আল্লাহকে ডাকা শুরু করলেন, ময়দান ছেড়ে দিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহর সাহায্য আসবে, আসবে। আল্লাহ কখনো ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না,
এটা তিনি জানেন। অপেক্ষায় আছে কখন আল্লাহর সাহায্য আসে, কখন বুঝি আল্লাহর সাহায্য আসে। হযরত শাহজালাল আবিদি ওদিকে নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ফজরের নামাজ পড়ার পরে সঙ্গে 12 জন সৈন্য নিয়ে 12 জন আল্লাহর ওলিকে নিয়ে তিনি রওনা দিয়েছেন। চলো চলো ওই হিন্দুস্তানের বুকে বাংলার জমিনে গোবিন্দকে জীবনের মতো শায়েস্তা করে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা লাগবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সৌদি আরবের বর্ডার পেরিয়ে ইরান, ইরাক, আফগানিস্তানের বর্ডার পেরিয়ে সরাসরি উনি ওই রাস্তা দিয়ে আসতেছে। ফজরের নামাজ পড়ে একদিন ওই সেকেন্ডার গাজী দেখতেছে ওই তো দূর মরুভূমির পথে দেখা যায় সুন্দর করে চেহারা তাদের, সাদা পোশাক, সাদা পাগড়ি, সাদা দাড়ি, সাদা ঘোড়া। এই ঘোড়ার পিঠে চড়ে আল্লাহর অনেকগুলো বান্দা এদিকেই আসতেছে। আহারে না জানি ওই আল্লাহর জান্নাতের ফেরেশতারা সাদা ঘোড়ার পিঠে চড়ে জান্নাত থেকে আসতেছে। মনে হচ্ছে যেন নিজের ঘোড়াটা উনি দাবলিয়ে দিলেন, একটা দৌড় দিয়ে কাছাকাছি চলে গেলেন। যে জিজ্ঞেস করতেছে মিন আইনা জিতা ইয়া শাইখ, কোথার থেকে আসতেছেন ও আল্লাহর বান্দা? বলতেছে আনা শাহজালাল ইয়ামিনি জিতু মিন মদিনাতুল মুনাওয়ারা লিজিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদের জন্য এসেছি। এই হিন্দুস্তানে বাংলাদেশের বুকে এসেছি গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করার জন্য। এখানে নাকি আমার আল্লাহর কোরআনের আমলকারীদেরকে হত্যা করা হচ্ছে, হাত পা কেটে দেওয়া হচ্ছে। আমার রাসূল নির্দেশ করেছে কোনো কথা হবে না, জীবনের মতো কে শায়েস্তা করার দায়িত্ব নিয়ে আমি এসেছি। সঙ্গে সঙ্গে তিনি বলতেছে ওই একই দায়িত্ব নিয়ে আমি 10,000 সোলজার নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে নিজের মাথার মুকুটটা আল্লাহর ওলির মাথায় পরিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল রে, এখন থেকে আপনি হলেন সেনাপতি, আমি হলাম আপনার হুকুমের গোলাম। একই কাজ, একই মিশন নিয়ে ও আল্লাহর ওলি, একই মিশন নিয়ে আপনি ময়দানে, আমিও ময়দানে। অতএব এখন থেকে আপনি হুকুম করবেন আর আমি হুকুম পালন করব। আপনি সেনাপতি আর আমি সাধারণ সৈনিক হয়ে গেলাম। 10,000 সোলজারের সঙ্গে পরিচয় করে দেওয়া হলো। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, মাওলা রে তীরের বৃষ্টির ভিতরে মুমিনরা পার হইতেছে, মাবুদ পরওয়ারদিগার চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই আগুনের মাঝখানে ইসলামের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যদি তুমি নিরাপদে জান্নাতের কামরা বানাইয়া তার মধ্যে তুমি তাকে হেফাজত করতে পারো, চতুর্দিকে তীর আসবে, ওই তীরকে উল্টিয়ে মোকাবেলা করে কেন তুমি সেখানে নিরাপদে আমাদেরকে পার হতে দিবে না? অবশ্যই তুমি পারো, তোমার ক্ষমতা আছে। তবে আমরা বাঁচলে শহীদ, মরলে গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় অবস্থায় আমরা রাজি। আল্লাহ তুমিও রাজি থেকো। তুমি আমাদেরকে শহীদ করে দিবা নাকি তোমার বাংলার জমিনে গোবিন্দকে শায়েস্তা করে কোরআনকে প্রতিষ্ঠা করবা, এটা তোমার দায়িত্ব। ময়দানে ঝাঁপিয়ে পড়া আমাদের দায়িত্ব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি একথা বলে দোয়া করে তাকবীর ধ্বনি দিয়া আকাশ বাতাস প্রকম্পিত করিয়া উনি যখন রওনা দিয়েছে ওই গিরিপথের ভিতর দিয়া মুসলমানদের তাকবীরের আওয়াজে পাহাড়ের বুকে থরকম্প শুরু হয়েছে। ছোট ছোট পাহাড়ের পাথরগুলো খুলে খুলে পড়তেছে, আকাশ বাতাস ভেদ করে এমন তাকবীরের আওয়াজ হচ্ছে। মুসলমানরা সামনে আগাইতেছে, পক্ষান্তরে ওই গোবিন্দের অস্ত্রধারী তীরন্দাজেরা হাজার হাজার তীর মারতে লাগলো। কিন্তু আল্লাহ পাক রহমতের দেওয়াল সৃষ্টি করে ফেললো। তীরগুলো মুসলমানদের গায়ে না লেগে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, কুদরতে ইলাহির অশেষ মেহেরবানিতে তীরগুলো রিটার্ন গিয়া যে মেরেছে তার বুকের মধ্যেই তীরগুলো ঢুকতে লাগলো। জোরে বলেন আল্লাহু আকবার। ওমিয়া এটাই বাংলাদেশের ইতিহাস। যদি কেউ ইসলাম ধ্বংসের জন্য কোনো তীর নিক্ষেপ করে তাহলে সেই তীর ইসলামকে ধ্বংস না করেও রিটার্ন গিয়ে তাকেও শেষ করে দিতে পারে। চিৎকার দিয়ে বলা ঠিক কিনা? তীর মারলেই যে তীর লাগবে এর কিন্তু কোনো কারণ নাই। ওর রহমত যদি প্রাচীর তৈরি করে, খোদার রহমত যদি প্রাচীর তৈরি করে, মজবুত ইমানের যদি প্রাচীর তৈরি হয় তাহলে তীর রিটার্নও আসতে পারে। আর একবার বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটার জন্য প্রয়োজন হলো মজবুত ইমান আর মজবুত ভাবে প্রাচীরের মতো মজবুত হয়ে নিজেদেরকে দাঁড় করানো। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের বুকে যখন প্রচন্ড কোরআন বিরোধী আর ইসলাম বিরোধী ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের ষড়যন্ত্রের মহাপরিকল্পনা চলতেছে, এই মুহূর্তে ওদের তৈরি পরিকল্পনাগুলোকে নস্যাৎ করতে হলে একমাত্র মুমিনদেরকে কান্নাহুম
মারুম মারসুসের ভূমিকায় আসতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ওমিয়া ময়দানে মোকাবেলার জন্য শিশাডানা প্রাচীরের মতো আল্লাহ রাসূলের জন্য, কোরআনের জন্য কে কে আসতে রাজি আছো? তো আল্লাহকে দেখা। সম্মানিত হাজারিন, এটা বাংলাদেশের ইতিহাস, এটা পৃথিবীর অন্য কোনো জেলার ইতিহাস না। আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে শাহজালাল পার হয়ে এসেছে সুরমা নদী পর্যন্ত, 350 কিলোমিটার রাস্তা বিরতিহীনভাবে উনি পার হয়ে এসেছেন। আর একবার বলেন আল্লাহু আকবার। শাহজালালের জীবনী পড়ে দেখেন, তিনি আসার পরে গোবিন্দর লোকেরা আগের থেকেই রাস্তাঘাট সব বন্ধ করেছে, আর নৌকাগুলো কুড়াল মেরে ডুবিয়ে দিয়েছে, ব্রিজ কালভার্টগুলো ভেঙে দিয়েছে, বাঁশের সাঁকোগুলোকে ভেঙে দিয়েছে যাতে নদী পার হইতে না পারে। গোবিন্দের সমস্ত বুদ্ধিজীবীরা বলতেছে, গোবিন্দ, ইসলামের ইতিহাসে দেখা যায় মুসলমানরা বারবার বিনা নৌকায় নদী পার হয়ে গেছে। বলে তুই বলিস কি? বলে হ্যাঁ। গোবিন্দের দরবারে টোটাল সৈন্যবাহিনীর সংখ্যা ছিল 68,000। ধরে বলেন কয় হাজার? এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম তাই বলতেছে 68,000 বাহিনীর ভিতরে 8টি জাতির লোক ছিল। ধরে বলেন কয়টি? আমার সঙ্গে বলেন, মগ, মোরং, চাকমা, খাসিয়া, গারো, মুশরিক, কুকি, খুহি। এই 8টি সম্প্রদায়ের লোকের সমন্বয়ে গোবিন্দের রাজত্ব ছিল। গোবিন্দের 68,000 বাহিনীর টোটাল ব্যবস্থাপনাটা ছিল। 8,000 ছিল রাজধানীর শুধু খালি রাজদরবারটাকে নিয়ন্ত্রণের জন্য, আর 60,000 মোতায়েন করেছিল শাহজালালকে মোকাবেলা করার জন্য। কিন্তু হযরতে শাহজালাল এসে আল্লাহর দরবারে আবার ফরিয়াদ করলেন, সবাইকে নিয়ে ত্রিনাসবাইকে নিয়ে তিতাপানি করার পরে পানির কিনারায় দাঁড়িয়ে আবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, মাবুদ, মাবুদ, মুসার জন্য যদি নীল দরিয়ার উপরে 12টি রাস্তা হইতে পারে, নবী নয়নি কিন্তু দাজলা নদীর উপরে যদি সাদবি নাভি উক্কাতের জন্য 30,000 সোলজার পার হওয়ার ব্যবস্থা হইতে পারে, বিশাল বড় নদী, আজকে গোবিন্দকে শায়েস্তা করার জন্য সুরমা নদীর উপরে এমন ব্যবস্থা যাও যাতে মুমিনেরা আরামের সঙ্গে হেঁটে পার হয়ে ওদের মোকাবেলা করতে পারে। বর্ণনা মেলা রকম আছে, কেউ বলছে পাগড়ি বিছাই দিয়েছে, কেউ বলছে জায়নামাজ বিছাই দিয়েছে, কেউ বলছে মাথার রুমাল বিছাই দিয়েছে। কিছু না বিছালেও ওই 68,000 বাহিনী দেখতেছে মুসলমানরা শাহজালালের নেতৃত্বে সুরমা নদীর উপর দিয়ে ছুটে চলে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা অস্ত্র দিয়ে ময়দানে মোকাবেলা না করে পেছনের দিকে দৌড়ানো শুরু করেছে। সেনাপতি বলতেছে, তোমাদের কি হলো? বলে কি হলো মানে, আমরা নিজের জীবনে যুদ্ধ করতে আসছি ঠিকই, কিন্তু নিজের জীবনটাকে মেরে ফেলতে আসি নাই। ওই তীর মারলে রিটার্ন আসে, পানির উপর দিয়ে ছুটে আসে। ওরা তো মুসলমান, ওরা মানুষ না। ও গোবিন্দ, তুই যদি পারিস আর তোর বউ সহ যা ময়দান ঠেকা, আমরা পারলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। তীর মারলে রিটার্ন আসে, এটা আবার কেমন ধরনের কথা? আর পানির উপর দিয়ে নৌকা লাগে না, ছুটি চলে আসতেছে, তো ওদের সাথে মারামারি করা যায়? গোবিন্দ তার জাদুর খেলা দেখায়, যা ভুলকেবাজি করাইয়া যতদিন পর্যন্ত সেনাবাহিনী ধরে রাখছিল, সেনাবাহিনী শেষ, সব প্রাসাদে ঢুকে গেছে, একজনও বাইরে বেরোবে না। হযরত শাহজালাল এসে শর্ত দিল 3টা। জোরে বলেন কয়টা? গোবিন্দ, কালমা পড়, মুসলমান হ, তোকে মাফ করে দেবো। দ্বিতীয় শর্ত, যদি মুসলমান না হস, মোগল সম্রাটের অধীনে জিজিয়া কর দিয়ে গুলামের মতো থাকবি, ক্ষমতার মাতব্বরি করতে পারবি না। এটাও যদি না মানিস, তাহলে কোন হাত দিয়ে তুই আমার সন্তান হত্যা করেছিস, আর কোন হাত দিয়ে তুই আমার ভাইয়ের হাত কেটেছিস? আমি শাহজালাল মদিনা থেকে এসেছি তোর সঙ্গে মোকাবেলা করার জন্য, নিজে আয় ময়দানে, তোর মোকাবেলা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টার একটাও মানবে না, কারণ এইগুলো মানতে হলে তো ক্ষমতা লাগবে, সেনাবাহিনী অলরেডি শেষ। উনি উল্টা করে আর একটা শর্ত দিয়ে পাঠাইলো, ওটা মানলো না, আমারটা মানা লাগবে। একটা শর্ত, জোরে বলেন কয়টা? সেই শর্তটা হলো, ও শাহজালাল, আমি আমার জাদুর ক্ষমতা কুফরি কালামের বদলতে
আমার অস্ত্রাগারের ভিতরে 4.5 মণ ওজনের একটা তীর ধনুক আছে, এইটা আমি আমার জাদুর ক্ষমতার বলে আমি চালাই। ও শাহজালাল, তুমি যদি তোমার রহমতের ক্ষমতার বলে, তোমার আল্লাহর কোরআনের ক্ষমতার বলে, অথবা কারামতের বলে, অথবা কোনো রহমতের ক্ষমতার বলে, ওহির ক্ষমতার বলে তুমি যদি চালাইতে পারো, অথবা তোমার পক্ষ থেকে কেউ চালাইতে পারে, তাহলে তার হাতে রাজত্বের চাবিতে আমি চলে যাব। আর যদি এই কাজটা না পারো, তাহলে আমি গোবিন্দ রাজত্বেই থাকবো, তোমরা ফিরে চলে যাবে যেখান থেকে এসেছিলে। হযরতে শাহজালাল বলল, ও গোবিন্দ, তুই যা বলেছিস তোর কথাই আমল হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেকেন্দার গাজী বলতেছে, আল্লাহর ওলি কোথায় পাবো সেই ব্যক্তি যে এই কাজটা করবে? 4.5 মণ ওজনের তীর ধনুক, লোহার জিনিস চালাবে কিনা? হযরতে শাহজালাল বলতেছে, আমি বলতে পারবো না, আমাকে একটু ইস্তেখারা করতে দাও, আমি আল্লাহর সঙ্গে একটু গোপনে কথা বলবো, আমাকে একটু একা থাকতে দাও, 3 দিন পরে বলবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন পরে আল্লাহর ওলি শাহজালাল বলতেছে, যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয়নি, আল্লাহর সেই বান্দা পারবে এই কাজটা করতে। সেকেন্ডার বলতেছে, আসরের নামাজ কাজা হয়নি, এই বান্দা পাবো কোথায়? বলে, আমি এখন বলতে পারবো না, 3 দিন সময় দাও, আবারও ইস্তেখারা করে নি, তারপরে বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন পরে আল্লাহর ওলি বলতেছে, আগামী শুক্রবারের দিন প্রচন্ড তুফান হবে, ওই তুফানে তোমার 10,000 সোলজারদেরকে বলো ওরা যেন তাঁবুর বাতিটা জ্বালিয়ে রাখে। ওই তুফানে যার তাঁবুর বাতিটা নিভবে না, সেই হলো ওই বান্দা যে জীবনে কোনোদিন তার আসরের নামাজ কাজা হয় নাই। সত্যিকার অর্থেই শুক্রবারের দিন প্রচন্ড তুফান শুরু হয়ে গেল। রাত্রের গাঢ় অন্ধকার, প্রচন্ড তুফানের ভিতরে সবার তাঁবুগুলো ছিঁড়ে গেল, বাতিগুলো নিভে গেল। তুফান যখন শেষ হলো, আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং সেকেন্দার গাজী খুঁজতে বেরিয়েছে আল্লাহর কোন বান্দাকে এমন পাওয়া যায় যার বাতিটা নেভে নাই। সঙ্গে সঙ্গে খুঁজতে পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট তাঁবু দেখা যায়। ওই তাঁবুর ভিতরে নাসিরউদ্দিন নামে আল্লাহর এক বান্দা, বয়স তার 18 বছরের যুবক, আল্লাহর কোরআনের সূরা আর রহমান তেলাওয়াত করতেছে। পাশে তার আল্লাহ রাব্বুল আলামিনের প্রদীপ জ্বলতেছে, আগুনের ছোট্ট একটা প্রদীপ জ্বলতেছে। আর ওই প্রদীপের আলোয় আল্লাহর বান্দা সূরা আর রহমান তেলাওয়াত করতেছে। চিৎকার দিয়ে বলে, চিৎকার সুবহানাল্লাহ। চতুর্দিকে তুফান হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওই বান্দার তাঁবুর গায়ে 1 ফোঁটা বৃষ্টি আর বাতাস লাগে না। বাতিতে তার জ্বলতেছে, বাতিটাও বাতাসে নেবে নাই, অথচ সবার তাঁবু ছিঁড়ে চলে গেছে কোথায় তার ঠিক নাই। তেলাওয়াত চলতেছে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এরকম তেলাওয়াত চলতেছে, আর অঝর নয়নে কোরআনের কথাগুলো তেলাওয়াত করে, আর চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর বান্দা। এমন করে ওরা ডিস্টার্ব করে না, তেলাওয়াত চলতেছে, আবার রহমান শেষ হয়, আবার তেলাওয়াত শুরু হয়, আবার আর রহমান তেলাওয়াত শেষ হয়, আবার শুরু হয়। এইভাবে ফজরের আজান হয়ে গেল, আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করলো আল্লাহর বান্দা। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। বন্ধ হয়ে গেল কোরআন তেলাওয়াত। আল্লাহর বান্দা সালাম দিয়ে ঢুকে গেছে। ও নাসিরউদ্দিন, তুফান হয়ে গেল। কবে হুজুর তুফান হইল? কোন জায়গায় হলো তুফান? তুমি কি কিচ্ছু টের পাও নাই? বলে, হুজুর না, তাকিয়ে দেখো হাজার হাজার তাঁবুগুলো সব শেষ হয়ে গেছে। বলে, আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতেছিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশের ডাবল ভাত কই গো, তাড়াতাড়ি করে আজকের পেপারটা নিয়ে এসো তো দেখি। ও ভক্তি সহকারে পড়ে, জাতির উন্নতি করবে। জোরে বলেন ঠিক না? জাতির উন্নতি করবে পত্রিকা পড়ে, চিন্তা করছে। অথচ ফজরের আযানের সময় সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে যদি মিসাক করে, ওযু করে, 4টি সেজদা আল্লাহকে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর সঙ্গে একটু কথা বলে, আমার আল্লাহ পাক ওর জন্য জান্নাত নসিব করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওযু গোসলের বালাই নাই, বিবির সাথে রাত্রিবেলা শুয়ে থাকে, সকালবেলা ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, দাঁত নামে যে চা খায়। কত বড় ডাবল ভদ্রলোক, চিন্তা করছে।
এই সমস্ত ভদ্রলোকগুলো জাতির উন্নতি করবে। দাঁত মাজা লাগে না জাতির উন্নতি, তাই না? আমি এদেরকে বলি ফাজিল। জোরে বলেন কি? ফাজিল। কোনদিন এদের দ্বারা জাতির উন্নতি হতে পারে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, পৃথিবীর সঙ্গে সম্পর্ক নাই, আসমান জমির পশুর মতো চরিত্র। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? শিয়াল কুকুরের স্ত্রীর সঙ্গে মিলনের পরে তাদের গোসল করা লাগে না, ওই উনারও তাই সেই অবস্থা। ওযু লাগে না, গোসল লাগে না, নামাজ লাগে না, রোজা লাগে না, ফরজ গোসলের হিসাব বোঝে না, সাহেব সাজি বসে আছে। সেই কিরে আমার সাহেব রে, জাতির কর্ণধর, মুইতে মানি নেওয়া লাগে না, ঝাঁকি ঝুঁকি দিয়েই শেষ। জাতির কর্ণধর মুইতে পানি নেয় না, আশ্চর্য কথা। খারাপ লাগছে? কেউ চিন্তা করতে পারে যে এই হুজুরকে দাওয়াত দিল কিনা, সর্বনাশ করে ফেলেছে। আরে মিয়া, এই বছরে 207তম প্রোগ্রাম এটা আমার। এই বছর সুবহানাল্লাহ, এই মাস আগামী মাসে প্রোগ্রাম আছে। 2011 সালে 137টার উপরে প্রোগ্রাম বুক হয়ে গেছে। আপনি দাওয়াত দেবেন না, তার জন্য আমার এত মাথা ব্যথা নেই। ইন্ডিয়াতে আমার 11টি প্রোগ্রাম ছিল, 11টি প্রোগ্রামের একটা প্রোগ্রাম আমাকে যেতে দেওয়া হয়নি, আমাকে ভিসা দেওয়া হয়নি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা করবো না তোর ইন্ডিয়ায় ওয়াজ, বাংলাদেশে ওয়াজ করবো, লোকের কম আছে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে ওয়াজের সমস্যা আছে, করলাম না তোর ইন্ডিয়ায়, গেলাম না। সম্মানিত হাজিরিন, বলে নাসিরউদ্দিন রে, বল বল, জীবনে কোনদিন তোর আসরের নামাজ কাজা হয়েছে নাকি? শাহজালাল বলতেছে, 12 বছরের যুবক ছেলে আল্লাহর ওলি নাসিরউদ্দিন কোরআন তেলাওয়াত করতেছিল আর চোখ দিয়ে তার পানি পড়ে। ও মিয়া, এই বাংলাদেশের জমিনে যেই সমস্ত যুবক ছেলেরা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, হাই স্কুলে পড়ে, ওরা কোরআন পড়ে, ওরা নামাজ পড়ে, ওদের চোখে পানি পড়ে, ওরা দোয়া করে, নামাজ পড়ে মসজিদে, মার জন্য, আব্বার জন্য, জাতির জন্য, দেশের জন্য, সন্তানের জন্য। যেই বাচ্চাগুলো সিনেমা থিয়েটার ব্লু ফিল্ম দেখার কথা, ওই বাচ্চাগুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এই সমস্ত ছেলেদেরকে জাতির শত্রু বলা হয়। আর যেই ছেলে মদখোর, মাতাল, নিঃস্ব, গুন্ডা, শয়তানি, বদমাইশি, ধর্ষণে সেঞ্চুরি করে, ওদেরকে বলা হয় সোনার ছেলে। দেশের রত্ন, ভালো করি করো ওদের যত্ন, যাতে ইজ্জত আরো ভালো করি মারতে পারে। খারাপ লাগতেছে আপনাদের? অমিয়া, খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, নাসিরউদ্দিন রে যাওয়া লাগবে ওই গোবিন্দের মোকাবেলা করতে। আল্লাহর ওলি নাসিরউদ্দিন 18 বছরের যুবক বলতেছে, হুজুর অবশ্যই যাব। বলেন কি করতে হবে? বলে তোমাকে যেতে হবে গোবিন্দের ওই 4.5 মনোজনের তীরধনুক চালাইতে। বলে তোমার কি আসরের নামাজ কোনোদিন কাজা হয়েছে নাকি? বলে না হুজুর, আসরের নামাজ তো দূরের কথা, আমার মা কোরআনে হাফেজা, আমার মা পর্দা নিশি, আমার মা কোনোদিন পরপুরুষের সঙ্গে দেখা দেয় নাই। আমার মার কাছ থেকে আমি নামাজ শিখেছি, আমার মায়ের কাছ থেকে আমি কোরআন শিখেছি। আমার মা আমাকে যেদিন বলেছে, ও নাসিরউদ্দিন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাক তোর উপরে এই বছরে নামাজ ফরজ করে দিল। আমার মা যেদিন বলেছে নামাজ ফরজ, ওই দিন থেকে আজ পর্যন্ত নামাজ ফরজ। সেদিন থেকে আমার আসর তো দূরের কথা, 1 ওয়াক্ত নামাজের জামাত কাজা হয় না। 18 বছরের যুবক আল্লাহর ওলি, চোখ দিয়ে পানি পড়ে আর আল্লাহর কোরআন পড়ে। শাহজালাল বলতেছে, তোমাকেই যাওয়া লাগবে এই কাজ করার জন্য। বলে অবশ্যই যাবো, এটা কোনো ব্যাপার হলো না। কি জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তুমি আগে যাবে না, আমি আজকে ফজরের নামাজের পরেই টোটাল গোবিন্দের রাজপ্রাসাদটা ঘেরাও করব আমার বাহিনী নিয়ে। শাহজালাল বলছে, তারপরে তুমি যাবে তোমার কাজ করতে। ঘেরাও হয়ে গেছে। নাসিরউদ্দিন যায় গোবিন্দের দরবারে সকালবেলা হাজির হয়ে গেছে। গোবিন্দ দাঁত বার করে হাসতেছে আর বলতেছে, 1 সপ্তাহ হয়ে গেল শাহজালালের লোকজনের কোনো খবর নাই, তার মানে ওরা ভয় পেয়ে গেছে। ঠাকুররা বলতেছে, গোবিন্দ এত হাসিস নিয়ে, ওরা ময়দান ছেড়ে এখনো দেয় নাই, তার মানে ওরা নতুন করে তোকে ঝাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
চিন্তা করার কোনো কারণ নাই, চুপ করি আছে মানে ওরা মাথার বুদ্ধি, চোখের জ্যোতি, হাত পায়ের শক্তি ওগুলো ব্যাংকে তুই আসে না, ওগুলো সময় মতো ঠিকই ব্যবহার করবে, তুমি যত দাম বের করে আসো না। আর একবার বলেন সুবহানাল্লাহ। ওরা যখন এদেশ পর্যন্ত এসে গেছে, পাহাড় জঙ্গল, পাহাড়ের শৃঙ্গ আর গিরিপথ ওদের বাধা রোধ করতে পারে না, তীর ওদেরকে বাধা দিতে পারে না, পানি ওদেরকে রোধ করতে পারে না, কোনো অস্ত্র দিয়ে ওদেরকে বাধা দেওয়া যায় না। অতএব ওরা রহমত নিয়ে এসেছে এই জমিনে তোমাকে শায়েস্তা করার জন্য, ওরা ফিরে যাওয়ার জন্য আসে নাই, আসে নাই, আসে নাই। ওরা এদেশের বুকে এসেছে আল্লাহর কোরআনকে তাকবীর ধ্বনি দিয়ে কোরআনকে উপরে তোলার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। গোবিন্দ বলতেছে আমার কপাল যে এত মন্দ তত যন্ত্রণা। ঠাকুররা বলছে আগেই বলেছিলাম যে ইসলাম ঠেকাবা, এই জন্য তুমি মার ছেলে মার সামনে কুরবানি দিও না। কি দরকার ছিল তোমার এই কাজটা করা? গোবিন্দ তখন বলছে আমার কাজটা ভুলই হয়ে গেছে। ওই ইসলাম ঠেকাবে চিরদিনের জন্য, এই জন্য নিদর্শন খাড়া করতে যে মার ছেলে মার সামনে কুরবানি দিয়েছে, এখন ঠেকাও। জোরে বলেন আল্লাহু আকবার। নাসিরউদ্দিন ইতিমধ্যে হাজির হয়ে গিয়ে বলতেছে গোবিন্দ, গোবিন্দ বলছে কি রে, আমার নাম ধরে ডাকতেছিস, আমার রাজ দরবার ধরে, তুই কিনা? বলে কেন, আমি মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। বলে তুমি এই 17-18 বছরের যুবক ছিলি, আমার নাম ধরে ডাকতেছ, আর আমারে তুমি বলে শায়েস্তা করবা, এটা কি হিসাব হয়? বলছে গোবিন্দ তুই তো আসলেই গোবিন্দ, তোর জ্ঞান বুদ্ধি আর জীবনেও হবে না। তুই কি আল্লাহর কোরআন, নবীর হাদিস আর ইসলামের ইতিহাস কিছুই পড়িসনি? এই দুনিয়ায় বড় বড় শয়তানদেরকে মারতেছে, আমার আল্লাহ কি কোনোদিন বড় কোনো জিনিস ব্যবহার করেছে? তাহলে আল্লাহর ইজ্জত থাকে? নমরুদের মতো বড় শয়তানকে মারার জন্য আল্লাহ কোনো ভালো মশাও পাঠায় নাই, ন্যাংড়া দিয়ে ওকে ফাইনাল করে দিয়েছে। আল্লাহু আকবার। আবু জাহেলের মতো বড় শয়তানকে মারার জন্য আমার আল্লাহ কোন রকমের আমির হামজার মতো বীর যোদ্ধা পাঠায় নাই, বাজার মুআওয়াজের মতো 9 বছরের বাচ্চা ছেলে দিয়ে ওকে শেষ করে দিয়েছে। আর আমি তো একটু বড় হয়ে গেছি, আমার বয়স 18, ধৈর্য ধর, চিন্তা করিস। জোরে কান আল্লাহু আকবার। বলতেছে তোমাকে আমি শেষ করে ফেলতে পারি। নাসিরউদ্দিন বলতেছে আমাকে শেষ করার চিন্তা তোমার করার দরকার নাই, তুমি কোন রাস্তা দিয়ে দৌড় মারবা ওই রাস্তাটা রেডি করো, আমার চিন্তা তোমার দরকার নাই। তুমি তাকিয়ে দেখো চতুর্দিকে তোমার বাবারা দাঁড়িয়ে আছে। গোবিন্দ তাকিয়ে দেখে 10,000 মুসলিম সোলজার, সবাই পিঠের তীরগুলো হাতে নিয়ে গোবিন্দের মুখ বরাবর নিরিখ করা সারা। আর একবার বলেন আল্লাহু আকবার। 68,000 সোলজার ঘেরাও হয়ে গেছে 10,000 মুমিনের কাছে। রাখে আল্লাহ, মারে আল্লাহ। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলতেছে ও নাসিরউদ্দিন, তুমি যদি এই 4.5 মণ ওজনের তীর ধনুক চালাইতে না পারো তাহলে তোমার মৃত্যু হবে। বলে আমার মৃত্যুর চিন্তা তোর করার দরকার নাই, আজ আমার যে আল্লাহ ওই মদিনা থেকে ইসলামে পর্যন্ত এনেছে, সেই ইসলাম এই জায়গায় ইসলাম জ্বালিয়ে ছাড়বে, বাস্তবায়ন করে ছাড়বে। তোর কপাল মন্দ হয়ে গেছে, তুই চিন্তার কোনো কারণ নাই, নিঃসন্দেহে আমার আল্লাহর রহমত আমার সঙ্গে আছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাকাত নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহর কাছে নামাজ পড়ার শেষে, ও আল্লাহ, মুমিন যখন বিপদে পড়ে তখন নামাজ বেশি করে পড়া লাগে, যদি বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে ফরিয়াদ করে সংক্ষিপ্ত মোনাজাত, আল্লাহ রে, কাবুজ দুর্গ বিজয়ের সময় শেরে খোদা হযরতে আলীকে আল্লাহর রাসূল নিজের কোমরের তরবারিটা খুললেন আর জুলফিকার হাতে নিয়ে বললেন, আজকে এই জুলফিকার যার হাতে থাকবে কাবুজ দুর্গের বিজয়, মারহাবের পরাজয়, মদিনার ইসলাম প্রতিষ্ঠা ফাইনালি ওর হাতেই হবে। হযরতে আলী একটা দৌড় দিয়া লাব্বাইক বলে নবীর সামনে হাজির হয়ে গেছে। আমার আল্লাহর নবী বলতেছে, আলী রে, 1000 সাহাবার ভিতর থেকে তোর নামটাই, তোর চেহারাটাই আমার চোখের সামনে ভাসতেছিল। তুই এসে গেছিস, ধর এই জুলফিকার, নেই তরবারি, যা মারহাবের সঙ্গে ফাইটে যা, তোর হাতেই আজকে মদিনার বিজয় হবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। তোর হাতে আজকে খাইবারের বিজয় হবে। ওই কাবুজ
দুর্গের পতন হবে, মারহাবের মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবা হযরতে আলী সঙ্গে সঙ্গে ময়দানে এসেছে। মারহাব ঢালের উপরে এমন জোরে আঘাত করেছে, হযরতে আলীর ঢালটা 3 ভাগে বিভক্ত হয়ে গেল। হাতল ছাড়া হাতের মধ্যে কিছু নাই, কি দিয়ে ঢাল বানাবে? এখন নজরে পড়ে গেল হযরতে আলীর কামুজ দুর্গের লোহার বড় বড় 36 মণ ওজনের বড় বড় 2টা লোহার কপাট, যেগুলো বন্ধ করতে 20-40 জন লোক লাগে। এই রকম কপাট হযরতে আলীর নজরে পড়ে গেল। আল্লাহু আকবার বলে হযরতে আলী একটা দৌড় দিয়া কপাটের কাছে গেল, বাম হাতটা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কপাটের সঙ্গে ঢাতে নিল। আল্লাহ পাকের রহমতে আলীর হাতের মধ্যে 18 মণ ওজনের একটা কপাট আলীর বাম হাতে খেলনা হয়ে গেল। এই কপাটটা খেলনার মতো ব্যবহার করেছে শেরে খোদা হযরতে আলী। টোটাল যুদ্ধের ময়দানে আলীর হাতে অত বড় লোহার কপাট আলী ব্যবহার করে। এই অবস্থা দেখে ইহুদিরা পালাইতে শুরু করলো, মারহাব তার হাতে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি নাসিরউদ্দিন বলতেছে, মাবুদ পরওয়ারদিগার, তোমার মদিনায় ইসলাম ফাইনালি প্রতিষ্ঠা করার জন্য, ইহুদিদেরকে শায়েস্তা করার জন্য আলীর হাতে যদি 18 মণ ওজনের একটা লোহার কপাট যদি খেলনা হইতে পারে গো মাওলা, সেই রহমত তুমি একটুখানি আমারে দাও। তোমার কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করে গোবিন্দকে শায়েস্তা করার জন্য মাত্র 4.5 মণ ওজনের তীর ধনুক একটু চালানো লাগবে। তুমি কি করবা? তোমার দায়িত্ব। আমি আশা করি তোমার উপরে, আমি বিশ্বাস করি তুমি অবশ্যই কোরআনের জন্য, তোমার নবীর জন্য, তোমার দ্বীনের জন্য তোমার রহমত তুমি করবা। এই আশা নিয়ে আমি মৌলাদ কাজে শুরু করে দিলাম। আল্লাহর ওলি নাসিরউদ্দিন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বাম হাতখানা ধনুকের উপরে রেখেছে। ধনুকের ওজন 3.5 মণ। হাতের মধ্যে ধনুকটা খেলনার মতো উঠে এসেছে। 1 মণ ওজনের তীরখানা ডান হাত দিয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওটাও হাতের মধ্যে এসে গেল। আল্লাহর ওলি আল্লাহু আকবার বলে আসমানের দিকে তীর চালিয়ে দিল। 10,000 সোলজার হযরতে শাহজালালের নেতৃত্বে ওরা তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে দিল। আর একবার বলেন সুবহানাল্লাহ। গোবিন্দ ওর কপাল হয়ে গেল মন্দ। রাজত্বের চাবিখানা দূর থেকে ছুঁড়ে মেরে দিয়ে ও ঝাড়ি দৌড়। কোথায় যে পালিয়েছে ইতিহাসে নানান বর্ণনা আছে, সেটা আমি বলতে চাই না। এখন 68,000 সোলজার, 68,000 সোলজার ওরা পালিয়ে যাওয়ার জন্য খুব ব্যস্ত, কারণ সবাই তো বিধর্মী। কিভাবে জীবন বাঁচাবে? ওরা জানে এখন মেরে ফেলবে, শহীদ করবে, বন্দী করবে, হত্যা করবে, অত্যাচার করবে, এটাই হওয়ার কথা। হযরত শাহজালাল বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, নাই নাই নাই, তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই। আমার নবী মক্কা বিজয়ের পরে যা বলেছিল, আমি আজকে গোবিন্দকের উপরে বিজয়ের পরে, আমি গোবিন্দের বিজয়ের পরে আমি তাই বললাম। শোনো শোনো, তোমরা কেউ খবরদার, তোমরা আমার ভাই, তোমরা বিধর্মী হইতে পারো, তাই বলে তোমাদের উপরে কোনো অত্যাচার করা হবে না। তোমরা একজনও পালাইও না, তোমরা এই দেশের সন্তান। আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে শাহজালালের এই কথা শুনে প্রধান সেনাপতি সহ 68,000 মগমুরং চাকমা খাসিয়া আর মুশরিক কুকি খুহি পাহাড়ি জেলে জাতি কুমার যত মানুষ ছিল গো, সবাই ওরা বলতেছে ইসলামের আদর্শ কি, ইসলামের শক্তি কি, আল্লাহর ইসলামের মহান শক্তি আর আদর্শ যদি এই হয়, তাহলে বুঝতে পেরেছি গোবিন্দর ওই জাদুর খেলার হিলকিবাজি আমরা আর বিশ্বাস করি না। যে কোরআনের মুজিজা, যেই কোরআনের ইমানি শক্তির বরকত আর কোরআনের রহমতটা আমরা নিজে চোখে দেখলাম, আর নবীর আদর্শ আমরা নিজে চোখে বুঝতে পারলাম, এটাই যদি দিন হয়, এটাই যদি ইসলাম হয়, তাহলে আর আমরা মুসলমান না হয়ে থাকলাম না। ও শাহজালাল, আমাদের সবাইকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা আইডেন্টিফাই করে দেখেছে একটিমাত্র কারণ, ইসলাম ফাইনালি জীবনের মতো ঠেকাবে, এজন্যই মুসলমান সন্তানকে জবাই করা হয়েছে, মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে। তার ফলাফল হিসাবে ইসলাম ঠেকাতে যে ইসলাম কায়েম হয়ে গেছে এদেশের মুখে জোরে করে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
কিন্তু শর্ত হলো মুমিনদেরকে মজবুত ভাবে ময়দানে থাকতে হবে, ইস্তেকামাত হয়ে যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ময়দান ছেড়ে দেওয়া যাবে না। যদি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে বাংলাদেশের বুকে গোবিন্দের বংশের কোন লোকেরা যদি আল্লাহর কোরআনকে এই বাংলার জমিনে বন্ধ করে দেওয়ার জন্য মহা ষড়যন্ত্র করে, তাহলে আজকে শাহজালালের সেই চেতনা নিয়ে এই বাংলার জমিনে মর্দে মুজাহিদদেরকে নতুন করে আবার সিদ্ধান্ত নিতে হবে। তোমরা কি রাজি আছো? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আহ্বান জানিয়ে, কোরআনের বৈশিষ্ট্য হলো, বিজ্ঞানময় কোরআনের বৈশিষ্ট্য হলো, কোরআনকে কেউ বন্ধ করতে চাইলে কিয়ামত পর্যন্ত যে সমাজে, যে জায়গায়, যেখানে এটা করতে কেউ চাইবে, সে ধ্বংস হবে, তার ক্ষতি হবে, কোরআন উপরে উঠবে। এটা কোরআনের বৈশিষ্ট্য, এটা কোরআনের মুজিজা, এটাই কোরআনের আজমত, এটাই কোরআনের ইজ্জত। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ও মুমিন, ঈমান আসবে থাকলে পরীক্ষা আসবে। জোরে বলেন ঠিক কিনা? ছাত্র হবা আর পরীক্ষা দেওয়া লাগবে না, এটা হবে না। আমার আল্লাহ বলছে, সে তুমি যদি জান্নাতে যেতে চাও অবশ্যই তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ পাক সর্বাবস্থায় যে কোনো সিচুয়েশনে কোরআনের উপরে যেন আমরা থাকতে পারি, ঈমানটা যেন আমরা নষ্ট না করি। আল্লাহ এই তৌফিক দান সকলে বলে আমিন। এই আহ্বান জানিয়ে আজকের কোরআনের উপরে সামান্য যে দুটি কথা আমি বলেছি, আল্লাহ পাক আমল করার বোঝার জন্য তৌফিক দেন। আরেকবার বলি আমিন। সকলে পড়ি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু জিবরিল আতা লাইলাতা সুরা রাব্বু দাআলি হিজরতিহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আগামী বছর ওয়াদা সাল্লাল্লাহু সম্মানিত হাজিরিন, সবাই বসেন। এত কষ্ট করে দীর্ঘ সময় আপনারা বসেছিলেন, আব্বা আম্মার জন্য দোয়া না করে যাবেন না। মা বাবার জন্য দোয়া করতে হবে, আত্মীয় স্বজনের জন্য, নিজের জীবনের জন্য দোয়া করতে হবে। কোরআনের মাহফিল হয়ে গেছে, এখন দোয়া। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া না করে কেউ যাবেন না, সবাই উঠা বসা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়ানা রাব্বানা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম, تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولأقاربنا ولأمهاتنا ولإخواننا من النار. رب العالمين, গুনার বোঝা মাথায় করে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত উঠাইলাম। মাবুদ পরওয়ারদিগার, আমরা নাদান, আমরা মূর্খ, আমরা অজ্ঞ, আমরা অসহায়, আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা সিয়াকার। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি সত্তার। তোমার সত্তার নামের বদলতে আমাদের জীবনের বড় বড় গুনাহগুলো তুমি গোপন করে রেখেছ। ওগুলো মানুষের সমাজে প্রকাশ হয়ে গেলে আমরা সমাজে মুখ দেখাইতে পারতাম না, বিপদগ্রস্ত হয়ে পড়তাম, সকল মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যেত। তোমার রহমান নামের বদলতে আমাদের পাপগুলো আর গোপন গুনাহগুলো গোপনে মাফ করে দাও। আল্লাহ, গুনাহ করেছি যত তোমার কাছেই করেছি, ক্ষমা চাই তো তোমার কাছে ক্ষমা চাই রে মওলা। আল্লাহ, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, দিনরাত পরিশ্রম করে যে সমস্ত যুবক ছেলেরা আর যে মানুষগুলো পৃষ্ঠপোষকতা দিয়ে তোমার কোরআনের কথাগুলো মানুষকে শোনার জন্য শত চেষ্টা করলো, মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করলো, যারা এসে বসে আল্লাহ পরিশ্রম করে কষ্ট করে তোমার কোরআনকে ইজ্জত দিল, মেহেরবানি করে সকলকেই তোমার কোরআনের নবীর শাফায়াত নসিব করে দাও। আল্লাহ,
কোরআনুল কারীমের আলোচনা আসরের নামাজ থেকে দীর্ঘ রাত্রি পর্যন্ত হলো। এর মধ্যে ভুল ত্রুটি যা হবে নিজ গুণে ক্ষমা করে দিও। সওয়াব যদি কিছু হয় লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়া সর্বপ্রথম নবী পাকের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ এলাকার আমবাগানে, বাসবাগানে, গোরস্থানে, কবরস্থানে যত মুমিন মুমিনাত শুয়ে রয়েছে মেহেরবানি করে ওদের রুহের উপরে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, আমাদের অনেক ভাই দোয়া চেয়েছে, স্ত্রী ইন্তেকাল করেছে, অনেক ভাই অসুস্থ রয়েছে, দোয়া চেয়েছে নিজের আব্বা আম্মার জন্য মেহেরবানি করে হায়াতে তৈয়বা শেফায়ে কুল্লিয়া দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকেই রয়েছে জীবনের মতো মা হারিয়ে ফেলেছে রে মাওলা। অনেকেই রয়েছে জীবনের মতো আব্বাকে হারিয়ে ফেলেছে। আব্বা আম্মা হারাইয়া এই দুনিয়ায় যারা এতিমের মতো জিন্দেগি যাপন করতেছে, আব্বা আম্মা যদি কবরের মাটিতে আযাবে গ্রেফতার হয়ে থাকে রে মাওলা, মেহেরবানি করে আব্বা আম্মাকে আর কষ্ট দিও না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তোমার কোরআনকে নিয়ে গোটা দুনিয়ার মধ্যে আজকে মহা ষড়যন্ত্র চলছে। বাংলার জমিনে তোমার কোরআন, তোমার দ্বীনকে ইজ্জত রক্ষার জন্য, হেফাজতের জন্য মাবুদ রে, যে ধরনের ইমানি, যে ধরনের ইজ্জতের, যে ধরনের শক্তি সম্পন্ন মুমিন মুমিনাত দরকার, তুমি মেহেরবানি করে বাংলার জমিনে তোমার কোরআনের ইজ্জতের কারণে তৈরি করে দাও। ইয়া আল্লাহ, তোমার কুদরতি নিজাম দ্বারা তুমি কোরআন এবং ইসলামের ইজ্জত রক্ষা করবা মাওলা। আল্লাহ রে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব থেকে শুরু করে ওলামায়ে কেরাম যারা ছিল, আলোচনায় অংশ নিয়েছে, শোনার জন্য এসেছে, আমার সামনে বসা যত মানুষগুলো, পর্দার অন্তরালে যত মানুষগুলো রয়েছে, মেহেরবানি করে সকলকেই তোমার কোরআনের নূর তুমি তৈরি দান করে দাও। আমার মা বোনেরা এসেছেন, পর্দার অন্তরালের মা বোনদেরকে তুমি স্বামী সোহাগিনী বানাইয়া দাও, পর্দায় থাকার ব্যবস্থা করে দাও। আসিয়া মরিয়ম খাদিজার মতো ওদের চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও। এলাকার প্রতিটি মায়ের গর্ভে একটি করে অন্তত এমন সন্তান দান করে দাও, যেই সন্তান কোরআনের জন্য হুসাইনের মতো ভূমিকা রাখতে পারে মাওলা। এমন আব্বার ঔরসে এমন একটি করে সন্তান তৈরি করে দাও, যেই সন্তানগুলো আমলের কারণে আব্বা আম্মা দুনিয়া আখিরাতে সম্মানিত হয়ে যায়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মাবুদ রে, কে কোন নিয়তে দান করেছে আমি গুনাহগার জানি না, সকলের অন্তরের নেক মকসুদ পুরা করে দাও, মনের আশা পূরণ করে দাও। মালাকুল মউতকে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে তুমি পাঠাইও না যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের আমল করে তোমার নবীর শাফায়াতের উপযুক্ত না হই। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।